देश में हरी भाई खेतान की मर्जी की वैल्यू है तो फिर जानकी राजा राम की वैल्यू क्यों नहीं है चला। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি চলে এসেছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের ব্ল্যাক কমেডি লিগ্যাল ড্রামা সিনেমা ট্রেইলার জলি এলএলবি 3। রিসেন্টলি ডিমান্ডেবল সিনেমা ট্রেইলার চলে এসেছে, আপনারা হয়তো অলরেডি দেখেছেন এবং আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমার ট্রেইলারে। এই সিনেমাটি জলি সিরিজের 3rd ইনস্টলমেন্ট জলি এলএলবি 3। আর এই সিনেমার মধ্যে বহুত সারে অ্যাক্টর দেখতে পাওয়া যাচ্ছে, অক্ষয় কুমার, আরশাদ বার্ষি, সৌরভ শুক্লা, তারা তো লিড রোল হিসেবে রয়েছে। তাদের সাথে আরো রয়েছে হুমা কুরেশি, অমৃতা রাও, সঞ্জয় মিশ্রা, সীমা বিশ্বাস, বোমান ইরানি, গজরাজ রাও ট্যালেন্টেড অ্যাক্টর, যা এই সিনেমাটির জন্য প্লাস পয়েন্ট। সিনেমা ট্রেইলার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, পিওর হাইপ দেখতে পাওয়া যাচ্ছে। মনে হয় অডিয়েন্স বহুদিন পরে এরকম কমেডি সিনেমা এন্টারটেইন করবে। এই সিরিজের আগের সিনেমাগুলির মধ্যে সোশ্যাল ইস্যুকে কেন্দ্র করে তার সাথে ইমোশন অ্যাঙ্গেল ব্লেন্ড করে স্টোরি লাইন প্রেজেন্টেশন করা হয়েছিল, যার ফলে অডিয়েন্স খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হয়েছিল। আর এই সিনেমা ট্রেইলারে বহুত সারে সিরিয়াস মোমেন্ট, ইমোশন সিন দেখতে পাওয়া যাচ্ছে, লেকিন কমেডি অ্যাঙ্গেল অনেকটাই কম দেখা গেছে। এর আগে যখন এর টিজার এসেছিল তখন দুই জলের রিয়েলিটি অ্যান্ড ভরপুর কমেডি দেখতে পাওয়া গেছে। আর এই সিনেমা ট্রেইলার দেখে থোড়া বহুত আইডিয়া করা যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে দুইজনই জলি, অক্ষয় অ্যান্ড আরশাদ। অক্ষয়ের কাছে এমন এমন ক্লায়েন্ট আসে বেরিপুর হতদরিদ্র, টাকার বদলে বেঙ্গন, টমেটো, সবজি আর থোড়া বহুত চিল্লার ইয়ানি পয়সা এইসব কিছুই দেয়, যার কারণে ক্লায়েন্ট নিয়ে তাদের দুইজনের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। লেকিন হঠাৎ একদিন এই পলিটিক্যাল পার্টির লিডার হয়তো হতদরিদ্র মানুষের জমি দখল করার চেষ্টা করবে, আর সেই কেস লড়বে আরশাদ বার্ষি ভিকটিম সাইড থেকে, আর অক্ষয় কুমার লড়বে এই পলিটিক্যাল পার্টির সাইড থেকে। তার বদলে তাকে পার ডে 50,000 দেওয়া হবে। তিনি হয়তো লোভে পড়ে এই পলিটিক্যাল পার্টির পক্ষ নিয়ে লড়াই করবে। লেকিন পয়েন্ট হলো তিনি কি এইভাবে চলবে নাকি লাস্টে তার ক্যারেক্টার চেঞ্জ করা হবে, আর এই হতদরিদ্র মানুষ কি তাদের ন্যায় বিচার পাবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার স্টোরি লাইন এমনটাও হলে হতে পারে, দিস ইজ মাই ওপিনিয়ন, কেউ কি সিনেমাটি তো আর আমি দেখিনি। এই পার্টের মধ্যে সোশ্যাল ইস্যু, পলিটিক্যাল পাওয়ার তো রয়েছে, তার সাথে ইমোশন অ্যাঙ্গেলও দেখতে পাওয়া যাচ্ছে। লেকিন পয়েন্ট হলো সিনেমার স্টোরি লাইন অ্যান্ড প্রেজেন্টেশন যদি ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি জরুর হিট করবে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, সিনেমাটি মুক্তি পাবে 19শে সেপ্টেম্বর। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।